আর আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ভাই, আমরা হচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই। আমাদের ভাইয়ের দ্বীনের জন্য আমরা কতটুকু করলাম এই 15, 20, 30, 40, 50 বছর? বিয়াদব কারা? কোরআনের অনুবাদ যখন করবে তুমি থেকে বের হইতে পারে না। হে রাসূল তুমি বলে দাও। ও বাপ রে বাপ, দেখেন নিজের চাচা ভাইয়ের কথা বলতেছে। হে রাসূল তুমি বলে দাও। বিয়াদবিরও তো একটা সীমা থাকে। আপনি কেমনে বুঝবেন? যখন কোরআনের অনুবাদের মধ্যে পাবেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, রাসূল তোমাকে আল্লাহ পথভ্রষ্ট পেয়েছে অতঃপর হেদায়েত করেছে। নাউযুবিল্লাহ ওয়াল ইয়াযু বিল্লাহ। কেমন লাগে আপনাদের এগুলা শুনতে? যদি আমি বলি কুল আউযু বিরাব্বিন নাস, রাসূল তুমি বলো তুমি আল্লাহ থেকে আল্লাহর দরবারে শয়তান থেকে পানা চাচ্ছ, এটা অনুবাদ। এটা কি অনুবাদ? এই অনুবাদ যখন দেখবেন তখন বুঝবেন মিসলিয়তের মুসলমান। কিসের মুসলমান? মিসলিয়তের মুসলমান, গুস্তাখ বেয়াদব। বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরামের কোনটা? পঞ্চম গুরু হচ্ছে মুমিন, যাদের ভিতরে ইশকে রাসূল আছে। তারা কারা? তারা মিসলিয়তকে বিশ্বাস করে নবী মানুষ, কিন্তু সারা জিন্দেগি নবীর ফজিলতের উপর অতিবাহিত করে। এটাকে বলে ইকরার বিল মিসলিয়া, ইসরার বিল ফজিলা। মিসলিয়তের ইকরার, ফজিলতের ইসরার, এটাকে বলে সুন্নিয়ত। এটাকে কি বলে? সুন্নিয়ত। মানে যেটাই বলতে বলেন, বাস সম্পর্কে বলতে বললো গুড়াই ফিরায় আমার নবীর ইশকের দিকে নিয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমরা কোত্থেকে শিখেছি? আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছ থেকে। আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগাইতেন না। আমার নবীর চুল মুবারক সংরক্ষণ করে রাখতেন না। আমার নবীর নখ মুবারক সংরক্ষণ করতেন। আমার নবীর ব্যবহৃত অজুর পানি মুখে বুকে লাগাইতেন। পেটের খিদা লাগলেও নবীর কাছে। উঠে কাজ করে না নবীর কাছে। পরিবারের মধ্যে ঝগড়া ফাসাদ নবীর কাছে। মাথা ব্যথা নবীর কাছে। সন্তানের পেট ব্যথা নবীর কাছে। নবী বাদে শেষ পর্যন্ত এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, কালকে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো আল্লাহ উচ্চ মাকাম দান করবেন জান্নাতের, আমি কোথায় যাব? আমার নবী চুপ করে ঘরে চলে গেছে। সাহাবীদের প্রশ্ন, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, হাবিব তাদেরকে বলে দেন যাদের আখলাকের সাথে নবীর আখলাক আছে, যাদের আফআল নবীর আফআলের মতো, আকওয়াল নবীর আকওয়ালের মতো, আহওয়াল নবীর আহওয়ালের মতো, তাদের হাসর নসর নবীর সাথে হবে। তাদের হাসর নসর নবীর সাথে হবে। সাহাবী এসে জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ, হায় হায়, আখেরি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা হুজুর এক ব্যক্তি যদি কোন ব্যক্তিকে ভালোবাসে, দেখছেন প্রশ্ন, কিন্তু ওই ব্যক্তির মতো তার আমল না, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কি রকম হবে? আমার নবী বলতেছেন সে যাকে মহব্বত করে হাসরও তার সাথে হবে। যিনি উত্তর দিয়েছেন উনি বুঝেছেন প্রশ্নকারী কি মিন করেছে। উনি আবার এটাকে বলে জজবার হালতে চলে আসা। সাহাবী আবার জিজ্ঞেস করতেছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমল তো তার মতো না। কোন আমল তার মতো না হলেও হাসর তার সাথে হবে। ইয়া রাসূলুল্লাহ আমল তো তার মতো না। আবার প্রশ্ন করতেছে। আমার নবী বলতেছেন আবু যর, তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার হাসর হবে। এক কথায় আমার নবী বলে দিয়েছে, মানি আবু যর আমাকে মহব্বত করো তো হাসরও আমার সাথে হবে। সুতরাং আজকে আমরা আল্লাহর দরবারে ওয়াদা করি আমাদের আখলাক যেন আমাদের নবীর মতো হয়। পারত পক্ষে আল্লাহর ওয়াস্তে গালিগালাজ করিয়েন না। এ টস টস তুই তুকারি রাস্তার মধ্যে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে ওই তুই ওইগুলা করিয়েন না। এগুলো আমাদের পরবর্তী প্রজন্মকে ওভাবে গড়ে তুলবে। আপনি যদি গালি দেন, এটার সাথে গরিবী, আপনি কি বলতে পারবেন আমি গরিব, আমি না না না, আপনি গালি দিবেন না, দ্যাটস ইট। আপনি ঝুপড়ির মধ্যে থাকেন তো ঝুপড়ির মধ্যে থাকছেন কিছে, ঝুপড়ির সাথে আপনার গালিগালাজের সম্পর্ক কি? আপনি গালিগালাজ করবেন না। আপনি গালিগালাজ করলে আপনার ছেলেরা এটা শিখে ফেলবে। আমাদের এটা অনেক সুন্দর একটা দেশ।